সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কয়েকদিন পর আজকে একটা নতুন সেশন, আই মিন কোনো একটা নতুন লিঙ্ক আমি ব্যাকলিঙ্ক করা শেখাবো। তো এই হচ্ছে আমার ফাইল। প্রথমে কাজ ব্রাউজার ক্লিয়ার করে নেব। ব্রাউজার ক্লিয়ার করে নিয়ে ব্রাউজার ক্লিয়ার করা হলে আগে যেগুলো ছিল সেগুলো বাদ দিয়ে নতুন করে আবার লগ ইন করতে হবে। আগে এই যে মাল্টি কপিতে যে ইনফরমেশন গুলো ছিল ওগুলো সব ডিলিট করে দিতে হবে। আজকেও সেদিনের মতো হটমেল আছে। এটা আমাদের প্রোফাইল ইনফরমেশন, এটা আপনারা জানেন। তো যথারীতি আমরা অ্যাড করব মাল্টি কপিতে ইনফরমেশন গুলো। তো পাশাপাশি আজকে একটা নতুন বিষয় শেখাবো, ডেসক্রিপশন এইচটিএমএল করব কিভাবে। তো ডেসক্রিপশন এইচটিএমএল করব যেভাবে, সেটা প্রথমে ফুল ডেসক্রিপশনটা এখানে বসাবো। শেষের দিকে অংশ থেকে এই কটার মার্কটা বাদ দিয়ে দেবো। শেষে প্রথমে কটার মার্ক থাকবে। তো এরপর এই যে ওয়েবসাইটের অংশটুকু, এই অংশটুকু কপি করলাম। কপি করে এই যে এরকম একটা টুলস আছে, ইউআরএল টু এইচটিএমএল, এখানে গিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করে কনভার্ট করে নিলাম। এরপর কপি ক্লিপবোর্ড, তারপর আবার নোটপ্যাডে গেলাম, এখানে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এই দেখেন ডেসক্রিপশনের এই অংশটুকু হাইলাইট করা আছে, মানে এখানে একটা লিঙ্ক করা আছে, মানে এই অংশটার ভিতর এই লিঙ্কটা আছে। তো আমরা ওইটি করবো। এটা দেওয়ার কারণ ওই যে গত সেশনে দেখিয়েছিলাম যে কিছু কিছু এরকম মাল্টি লিঙ্ক থাকে যেখানে এইচটিএমএল লিঙ্ক এবং এইচটিএমএল ডেসক্রিপশন দিতে হয়। তো ওখানে এই এইচটিএমএল ডেসক্রিপশনটা লাগে। তো যাই হোক, আমরা এখানে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর এই অংশটুকু, এই অংশটুকু কাট করবো, কন্ট্রোল এক্স। কাট করে এই যে পরের অংশটুকু, এই যে পরের অংশটুকু যেখানে ওয়েবসাইটটা ছিল, এখানে এই অংশটা দেখেন, ভালো করে দেখুন। এই যে হেডার দেন এবং লেস দেনের মাঝখানে এটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এটা এইচটিএমএল ডেসক্রিপশন হলো। তো এটা অ্যাড করলাম। বাকিগুলো এভাবে করতে হবে। তো মাল্টি কপি অ্যাড করাটা আমি এড়িয়ে গেলাম, কারণ এটা এর আগে সেশনে দেখানো হয়েছে, বারবার রিপিট করার প্রয়োজন মনে করছি না। এখন আমরা মেইল লগ ইন করবো। এখানে মেইলটা হট মেইলে আছে, এই জন্য আমরা আউটলুক চালু করবো। আউটলুকে যাব। আউটলুকে গিয়ে এই যে পাশে আউটলুকে যেখানে সাইন ইনে দেব। এরপর আউটলুকটা বসাই দিব। আউটলুকের পাসওয়ার্ড দিব। পিন করে নিব। হ্যাঁ, অবশ্যই শীটটা এবং এই শীট আছে এবং মেইলটা পিন করে নিতে হবে। তো আজকে নতুন কিছু লিঙ্ক দেখাই। তো যেমন এই লিঙ্কটা মাল্টি লিঙ্ক। মাল্টি লিঙ্ক এখানে অনেকগুলো ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক আছে, এই জন্য এটা মাল্টি লিঙ্ক। যথারীতি আমরা যেটা করি রেজিস্টার, জয়েন, সাইন আপ, ক্রিয়েট এরকম খুঁজি। তো আমরা এখানে রেজিস্টারটা কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়া গেছে। তো যথারীতি আমরা ইনফরমেশনগুলো বসিয়ে দিলাম। কান্ট্রি ভিয়েতনাম, সিটি বসে গেছে, র্যাঙ্ক আর এয়ারফোর্স, এখানে ইয়েস। এরপর এখানে 52 সেকেন্ড ওয়েট করতে হচ্ছে। তো আমরা অন্যটা করতে পারি। তাহলে এই যে লিঙ্কটাও মাল্টি লিঙ্ক। মাল্টি লিঙ্ক কিভাবে চিনবো? এই যে অনেকগুলো লিঙ্ক থাকবে, ওই লিঙ্কগুলো জানো এই যে এরকম হাতের মতো চিহ্ন, এটা ক্লিক করলে একটা নতুন লিঙ্ক ওপেন হবে। এই যে লিঙ্কটাই ওপেন হবে। আচ্ছা,
তো এখানে আমরা খুঁজবো রেজিস্টার কোথায় আছে, রেজিস্টার। আচ্ছা, রেজিস্টারে ক্লিক করার পর এই যেখানে লেখা আছে ইউজার রেজিস্ট্রেশন ইজ নট অ্যালাউড, তো এটা বাদ। এই যেটা মাল্টি আছে কেন জানি প্রায়গুলোই মাল্টি। তো এখানে সাইন আপ দিলাম, ইউজার মেইল পাসওয়ার্ড, হ্যাঁ এটা দিয়ে দিলাম। তো সাইন আপ দেওয়ার পর এটার অবশ্য মেইল ভেরিফাই করতে হয় না, এটা এমনিতে হয়ে যাবে। তারপরে যেখানে ইউজার নেম ক্লিক করে সেটিংস, তো সেটিংসে গেলাম, এই যে কাস্টমাইজ প্রোফাইলে গিয়ে আর আমাদের কাজ হবে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে HTML ডেসক্রিপশন এবং HTML লিংক হবে। তো HTML ডেসক্রিপশনটা আমরা হচ্ছে এই যেখানে সেট করে রাখছি, এটা মার্ক করে অথবা কন্ট্রোল এ দিলেও মার্ক হবে। তারপরে কপি করে এখানে আবার ডেসক্রিপশনটা দিলাম, হ্যাঁ। তো এরপর আমরা হচ্ছে HTML লিংক করবো কিভাবে। HTML লিংক করতে গেলে শিট 2 তে যেতে হবে, এটা খুব সহজ। এখানে যে কোনো ক্লিক করে কন্ট্রোল এ দেওয়ার পর কন্ট্রোল চেপে ধরে এই যে এখানে ক্লিক করলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। তারপর কপি, যখনই কপি করা হবে যেরকম ডট 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 মতো চিহ্ন আসবে, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে কপি হয়েছে। এরপরে ইউআরএল টু এইচটিএমএল যেটা আমরা করলাম প্রথমে, এখানে বসাই দিয়ে এখানে শুধু লিঙ্কগুলো দিব, ডেসক্রিপশনটা কিন্তু না, শুধু লিঙ্কগুলো দেওয়ার পর যে কনভার্ট দেওয়ার পর আমরা হচ্ছে এই আগে পেজে যাবো, এই শেষে ডেসক্রিপশনের শেষে উপরে কিন্তু এইচটিএমএল ডেসক্রিপশন আছে, শেষে আমরা এটা বসাই দিই। যেহেতু আমরা ওখানে বসাই দিয়েছি, এটা এখানে রাখি, পরবর্তীতে আমরা এইচটিএমএল ডেসক্রিপশন লিঙ্ক একসঙ্গেই পেয়ে যাব। আর যদি আপনারা মনে করেন যে এটা সম্পূর্ণটা কপি করে মাল্টি কপিতে রাখবেন, তবুও রাখতে পারবেন, তাহলে আরো সহজ, অন্য কোথাও যেতে হবে না। এরপর হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জ দেওয়ার পর এই যে দেখুন আগের মতো, হ্যাঁ এই যে হাতের মতো চিহ্ন আসতেছে, এটা লোগো, হ্যাঁ দেওয়া হয়ে গেল। আমরা এখানে বসালাম। আচ্ছা, এই লিঙ্কটা কমপ্লিট। আচ্ছা, এখানে বেশি কিছু নাই, এখানে হচ্ছে শুধু ওয়েবসাইটটা আছে, এটা সিঙ্গেল লিঙ্ক। এই যেখানে লেখা আছে পার্সোনাল সিগনেচার, অর্থাৎ এইরকম যে এই যে লিঙ্কটা, যেখানে এইরকম লিঙ্কগুলো যেখানে পার্সোনাল সিগনেচার আছে, ওখানে শুধু ওয়েবসাইটটা বসাই দিলেই হয়ে যাবে। যথারীতি প্রথম কাজ রেজিস্টার খোঁজা, জয়েন ইউজার নেম, ক্রিয়েট অ্যাকাউন্ট, এগুলো খোঁজা, ট্রান্সলেট করে দিলে সহজ হয়ে যায়, হ্যাঁ। এগুলো বসাই দিলাম ইনফরমেশনগুলো। আচ্ছা, এস সি টু জি দিয়ে, যেমন সময় নাও হয়তো এটা সম্ভবত এক্স হয়, যখন হয়ে গেছে সাবমিট। এটারতেও মেইল ভেরিফাই করতে হয় না, তো মেইল ভেরিফাই করতে হয় না। তারপর সেটিংসে যাবো, তো এইরকম অনেক লিঙ্ক আছে, এই যে লিঙ্কটার মতো, হ্যাঁ অনেক লিঙ্ক আছে, শুধু এই যে ইয়ে করার পর সেটিংস, যেটাতে মেইল ভেরিফাই করতে হয়, যে নাম, তারপরে স্টেট দেওয়া হলো, দিয়ে সেভ দেওয়ার পর সরাসরি পার্সোনাল ইনফরমেশন। এই লিঙ্কটা যে প্রোফাইলটা প্রথমে দেখলাম শুধু হচ্ছে পার্সোনাল সিগনেচারের ঘরে ওয়েবসাইট ছিল, তো আমরা ওইটাই করবো, পার্সোনাল সিগনেচারের ঘরে এখানে বসাই দিলাম। তারপরে সম্পূর্ণটা মার্ক করলাম, করার পরে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, তারপর সেভ হওয়ার পরে এই যে যথারীতি এই লিঙ্কটা হইলো কিনা এটা একবার বলে দিই কিভাবে করবেন। এটা কপি করবেন, কপি করে কন্ট্রোল শিফট এন দিলে নতুন একটা ট্যাব চলে আসবে, হ্যাঁ। তো আপনারা যখন নতুন অবস্থায় করবেন অবশ্যই প্রত্যেকটা লিঙ্ক এইভাবে চেক করবেন, ঠিক আছে। আচ্ছা, বসাই দিলাম, হয়ে গেল। আচ্ছা, এটা পরে করি, হ্যাঁ এটা মাল্টি লিঙ্ক, দেখা যাচ্ছে অনেকগুলো লিঙ্ক আছে এবং হাতের চিহ্ন আসতেছে। আর সবগুলো মাল্টি লিঙ্ক কিন্তু একই রকম করে হবে না, কোনোটা দেখা গেছে যে হচ্ছে HTML ডেসক্রিপশন মাত্র HTML করে দিতে হবে, কোনোটা শিট 2 থেকে, এই যে আমাদের শিট 2, হ্যাঁ এই যেটা শিট 1, এটা শিট 2, কোনোটা শিট 2 থেকে দেওয়া লাগবে, কোনোটা HTML করে দিতে হবে, আবার কোনোটা এমনিতে নর্মালি দিলেও হয়ে যায়। ওই যে আমরা রেজিস্টার লগইনে যাবো, যাওয়ার পরে যে যা হয় আর কি, ইউজার নেম, মেইল, পাসওয়ার্ড, এরপর হচ্ছে রোবট ভেরিফাই। আমার এখানে একটা এক্সটেনশন আছে, এটাতে অনেক সময় হয় আবার অনেক সময় হয় না, তো যাই হোক ওটা নেটের ইস্যু থাকলে এরকম হয়ে থাকে। তো আমরা দেখবো হচ্ছে এই যে দেখুন এটা বাইসাইকেল অনেকগুলো জায়গায় দেখ, প্রত্যেকটা ঘর ঘর অনুযায়ী থাকবে, ওইটাতে আমরা সলভ করবো। এখানে এরকম আসতেছে না, তো আমরা রোবট ইউজ করতে, ভিপিএন ইউজ করতে পারি, তাহলে ক্যাপচাটা, ইজি ক্যাপচাটা আসবে, হ্যাঁ। দেখা গেছে এখন এই এক্সটেনশনটা দিয়ে হইতে পারে, যাক আনফরচুনেটলি হইল না।
দেখি আমাদের এবার কি আসে। নেট মনে হচ্ছে বেশ আনস্টেবল। আচ্ছা, আপাতত এটা থাক। এটা এটা আমরা না করি। তো কি হবে হয়েছে এটা, আমরা এটা করি। এটা হচ্ছে মাল্টিলিঙ্ক। তো এখানে ট্রান্সলেশন করে এই যে লগইনে ক্লিক করতে হবে। করলে অনেক সময় যে এরকম সবসময় যে রেজিস্ট্রেশন জয়েন ক্রিয়েট এটা থাকবে এরকমও না। কিছু কিছু লিঙ্কে, যেমন এটা একটু এক্সটেনশনালের মতো, কিছু কিছু লিঙ্কে যে রেজিস্ট্রেশন যেতে হবে। তো বসাই দিলাম সি, এটা সব ছোট হাতের আছে সিআই ই। তো দিলাম, দেওয়ার পরে এই যে চলে আসছে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে হচ্ছে সেটিংস। আচ্ছা, সেটিংসে দেওয়ার পরে যে দিয়ে দিলাম সব, কিন্তু সব জায়গায় কিন্তু রোবো ফর্ম ইউজ করা যাবে না, এটা মনে রাখতে হবে। তো এখানে হচ্ছে যেমন এটা কিন্তু মাল্টিলিঙ্ক ছিল, এটাতে কিন্তু এইচটিএমএল করতে হবে না। এইটাতে হচ্ছে নর্মালি এমনিতে দিয়ে দিলেই হয়ে যাবে। এই সাইটে 20টার মতো দিতে হবে, দিয়ে দিয়ে বসাই দিলাম সেভ। আচ্ছা, সেভ দেওয়ার পরে যে ইনফরমেশন ক্লিক করতে হবে, ইনফরমেশন ক্লিক করলে এই তো হয়ে গেছে। ঠিক আছে, খুব সহজ। আচ্ছা, এখন এই যে লিঙ্কটা ওই রকমই, এই যে বললাম একটা লিঙ্ক, যে অনেকগুলো এরকম লিঙ্ক আছে। ওইটাতে শুধু পার্সোনাল সিগনেচারের ঘরে ওয়েবসাইটটা ছিল, কিন্তু এটা হচ্ছে পার্সোনাল হোম পেজের ঘরে এটা হবে। এটা হচ্ছে ওপেন করার সময় খেয়াল করতে হবে যে কোনটাতে কি আছে। যদি প্রয়োজন হয় যে মাঝপথে, যেমন হচ্ছে এখন আমরা হচ্ছে কি করলাম, এখন হচ্ছে মাঝপথে গেলাম, প্রথম অবস্থা মনে থাকবে না। তো ই ভি কিউ, তো দেখা গেছে যে আমি মাঝপথে চলে আসলাম। তো মাঝপথে চলে আসার পর এটা ট্রান্সলেট হচ্ছে না। তো যাক, আমি জানি কোনটা, এই যে ড্রপ ডাউনের পাশেরটা, হ্যাঁ, এটা হচ্ছে সেটিংস। তো অনেক সময় যেমন এইখানে এসে হয়তো আমরা ভুলে গেলাম যে হচ্ছে পার্সোনালের ঘরে ওয়েবসাইটটা হবে নাকি হচ্ছে অন্য কোথাও হবে। ওয়েবসাইটে যে কোথায় বসাবো আমরা, এই যে মেইন ওয়েবসাইটটা কোথায় বসাবো, এটা কনফিউজ থাকলাম আমরা। সেই ক্ষেত্রে কি করবো, এই যে এই অংশটা, এই লিঙ্কটার নাম দিয়ে সার্চ দিব, কন্ট্রোল এর দিয়ে যে হাইলাইট হয়েছে এটা দিয়ে দিলাম। এরপর আমরা করতে পারি কি, এটা হচ্ছে এই নতুন ট্যাব ওপেন করে যেখানে আমরা দেখতে পাই। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে পার্সোনাল সিগনেচারের ঘরে, না এটা হচ্ছে পার্সোনাল হোম পেজ। আমি কোনো কারণ যে কোনো একটা কারণবশত এটা আসছে না, ট্রান্সফার হচ্ছে না। তো এটা অর্থাৎ এইরকম যদি থাকে যে ডেসক্রিপশন এবং ওয়েবসাইট এরকম যদি থাকে, তাহলে বুঝতে হবে যে হচ্ছে এটা এটা হচ্ছে পার্সোনাল যে হোম পেজ, ওখানে ওয়েবসাইটটা হবে। তো যথারীতি যে বেসিক ইনফরমেশন দিলাম এবং এরপর পার্সোনাল ইনফরমেশন। তো এখন দেখেন আমরা হচ্ছে এটা এখানে বসাই দিলাম পার্সোনাল হোম পেজ, যেখানে হচ্ছে সেলফ ইনফরমেশনটা এর ঘরে ওইটা হবে, হবিসের ঘরে ফুল ডেসক্রিপশনটা হবে। তাহলে এখানে লোকেশন, পোস্টকোড, হোম পেজ এবং হচ্ছে হবিস, হবিসের ঘরে দিয়ে দিলাম। সেভ সাকসেসফুল হওয়ার পর এই যে মানুষের আইকনটাতে ক্লিক করতে হবে, এটা তো আমরা জানি, এর আগের সেশনেও দেখানো হয়েছিল। তো এরপরে যেখানে যেমন কিছু নেই, এখন পার্সোনাল ইনফরমেশন ক্লিক করতে হবে। এই যে আমরা যেমনটি ছিল এরকমই পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখানে গেলাম, বসাই দিলাম। এটা মোটামুটি সহজ, এই যেখানে ওয়েবসাইট, লোগো, ব্যানার ও ডেসক্রিপশন, বেশি ইনফরমেশন নাই। রেজিস্টার দিলাম। আজকে নেটে গতি কেন খুবই স্লো, বারবার রোবট ঝামেলা করতেছে। তো বসাই দিলাম, সবকিছু বসাই দিয়ে দেখি আমার এক্সটেনশন কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করেছে। হ্যাঁ, হয়েছে। এটা মেইল ভেরিফাই করা লাগছে না। তো হচ্ছে এখানে লোগো আপলোড করলাম, অথবা আপনার চাইলে এখানে স্কিপ লেখা ছিল, স্কিপও করতে পারতেন। যেমন যেখানে আছে, আগে দিলেও সমস্যা নেই, পরে দিলেও সমস্যা নেই। অর্থাৎ পরে বা আগে যখনই দেন না কেন, ইনফরমেশনটা যেন ঠিকঠাক ভাবে বসে। তো বেসিক জিনিসটা হচ্ছে আপনার লোগো, ব্যানার, ফুল ডেসক্রিপশন,
ওয়েবসাইট, লোকেশন, এই জিনিসগুলো মেইন, মেইন বাইরে এইসব বিষয় ধরে, এবং নামের যে অংশটুকু এটা যেন সম্পূর্ণটা ঠিকভাবে থাকে। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, এই বিষয়টা বাইরে এখন চাই আসলে। মানে এই আগে এত ছোটখাটো ভুল করে ধরতো না, কিন্তু এখন ইদানিং বাইরেরা কই আসলে জানি না ওদের পার্সপেক্টিভটা আসলে চাওয়াটা কি। এখন আর কি অনেক বিষয়ে ভুল টুল ধরে। আগে দু একটা লোগো ব্যানার মিসিং হইলেও ওটা সমস্যা হতো না, কিন্তু এখন এইসব যে বেসিক জিনিসগুলো থাকতে হবে। প্রোফাইলটা আমাদের রেডি, এই যে ওয়েবসাইটে যে ডেসক্রিপশন, লোগো ব্যানার, নাম তো দিয়েছি, বসায় দিলাম। আচ্ছা, এই লিঙ্কটাও একই রকম লিঙ্ক। এখানে এই যে পার্সোনাল হোম পেজ, আর এই যে হচ্ছে এই যে সেলফ বা হবিসের ঘরে হচ্ছে ফুল ডেসক্রিপশন হবে। তো এই যে ট্রান্সলেট করার পর রেজিস্টার নাও এ গেলাম, আবার ট্রান্সলেট করলাম, বসায় দিলাম। আচ্ছা, E9TP। তো আপনাদের বুঝতে সমস্যা হলে আমি হয়তো দ্রুত কথা বলছি, কারণ আমি চাচ্ছিলাম না যে ভিডিওটা একটু লং টাইম ধরে হোক। হ্যাঁ? তো আপনারা একটু স্লো মোশন করে দেখতে পারবেন। আচ্ছা, এইটার কিন্তু সেটিংসটা কোথায়, এটা নাই এখানে। হ্যাঁ, তো এই যে এখানে ক্লিক করে এই যে লাস্টের থেকে লাস্ট, মানে সেকেন্ড লাস্ট, হ্যাঁ, এটাতে দিতে হবে। এটা হচ্ছে সেটিং, এখানে যদি ট্রান্সলেট করে না আসে। তো এই বিষয়টা আস্তে আস্তে হয়ে যাবে। যেমন আমি তো চাইনিজ ভাষা জানি না যে কোনটাতে কি আছে, এটা করতে করতে হয়ে গেছে যে এখানে ক্লিক করলে এটা আছে। তো বরাবরের মতো এটিতেও হচ্ছে বেসিক ইনফরমেশন পূরণ করা শেষ হলে পার্সোনাল ইনফরমেশন। তো এটাতেও হচ্ছে আপনারা জানেন যে মেইলিং অ্যাড্রেস মানে হচ্ছে অ্যাড্রেস, পোস্টকোড, হোম পেজ, সেলফ ইনফরমেশনে বসানোর পর হবিস এর ঘর দিলাম, সেভ। প্রোফাইল হয়ে গেছে। তো এরপর হচ্ছে এর আগে যে ইয়ে ছিল ওখানে লোগোতে ক্লিক করা লাগতো, এটার প্রয়োজন নেই। এটাতে এই যে ইউজার নেমের উপর ক্লিক করে এই যে এবার আসছে সেট আপ, বা সেটিং। তো বলছিলাম সেকেন্ড লাস্ট, এটা হচ্ছে সেট আপ। তাই ইউজার নেমের উপর ক্লিক করলে হয়ে যাচ্ছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক হয়ে গেছে, এখানে দিলাম। হ্যাঁ, তো বাসায় দিলাম। তো এই যে গতকাল সেশনের ক্লাসে এগুলো দেখানো হয়েছিল, এগুলো খুবই সহজ, আপনারা জানেন। হ্যাঁ, আপলোড ইমেজ। তো কারো যদি কাজ করার আগ্রহ থাকে অবশ্যই জানাবেন। আমি দীর্ঘ প্রায় 2 বছর ধরে এটার সঙ্গে যুক্ত আছি, পাশাপাশি একটা জবেও আছি ভাই। অবসর সময় করে থাকি আসলে, কিন্তু যখন হিউজ পরিমাণ কাজ আসে, আমি ক্লায়েন্টের অনেক কাজ, লোকেশনটা বসে নাই, লোকেশন বসাই দিলাম। হ্যাঁ, তো মূলত আসলে আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে আসলে আমি যখন শিখেছিলাম তখন আসলে এইভাবে লিসন কোথাও ছিল না। তো ফ্রেন্ডের কাছ থেকে আমি শিখেছিলাম। তো আমি চাই যে আপনারাও শিখুন বসে না থেকে। হ্যাঁ, কারণ যখন পয়সা থাকে না তখন প্রিয় মানুষগুলোও পাশে থাকে না, এটা অবশ্যই আপনারা জানেন, তাই না? তো এটা হচ্ছে মুভ করতে বলছে। মুভ করে দেখা যায় কোনটার সাথে ম্যাচ করবে। এই যে এটার সাথে ম্যাচ করেছে। এটা আপনাকে একটু বুঝে নিতে হবে যে প্রত্যেকটা ফর্মের উপরে ইংরেজিতে লেখা থাকে, যদি না বোঝেন তাহলে ট্রান্সলেট করে বাংলায় কনভার্ট করে নেবেন। তো এটা হচ্ছে এই যে সেন্ড কনফার্মেশন মেইল, এই যে সেকেন্ড পিকে থেকে মেইল গেছে। তখন যেগুলো লিঙ্ক করলাম একটা তো মেইল ভেরিফাই করতে হবে। এই যে এটাতে লাগছে ডিফেন্স পিকে, পাকিস্তানের ডিফেন্স এর একটা লিঙ্ক আর কি। এই ডিটেলস। তো এইখানে এখানে আমরা রো ফর্ম ব্যবহার করবো না, নাহলে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত অনেক কিছু বসে যাবে। লোকেশন দিলাম,
এখানে হচ্ছে আপনার এখানে দিতে হবে শিফট টু থেকে একটু বেশি দিতেই লিঙ্গের বিষয়টা যদি জানতে চান আসলে ম্যাক্সিমাম 100+ লিঙ্ক দেওয়া উচিত। অনেক অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে 200 300 500 দেওয়া হয়। দিলাম আমাদের প্রোফাইলটা হচ্ছে রেডি বসাই দিলাম। এটা প্রথমে করতে পারছিল না 52 সেকেন্ড, জায়গাটা শেষের দিকে করলাম। আচ্ছা এরপর হচ্ছে এটাতে ঝামেলা করলাম আমরা, রোবট ভেরিফাই করতে পারলাম না। এইটা হয়তো এইরকম প্রত্যেকটা ঘরে যেমন থাকবে যখন থাকবে তখন আপনারা করবেন, তাহলে সহজে হয়ে যাবে। তো বাইসাইকেল এখানে আছে, আর যদি পারেন রো ভিপিএনটা অন করে দিলে ভালো হয়, শর্ট টাইমে হয়ে যাবে। আর আপনাদের নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে তাহলে রোবট এত ঝামেলা করবে না, যেমন বলে ও মোটর সাইকেল না, এটা হয়ে গেছে। অফ করলাম, রেজিস্টার। এটা তো মেইল ভেরিফাই করা লাগছে না, আপনারা এখানে যাবেন এডিট প্রোফাইল। এইটাতে অবশ্য মাল্টিলিঙ্ক ছিল, আপনারা প্রথমে দেখেছিলেন যে এটাতে মাল্টিলিঙ্ক ছিল। তো আসলে একটু এলোমেলো হয়ে যেতে পারে যে এই লিঙ্কটা না করে আরেকটা লিঙ্ক করতে যাচ্ছে। এটা আপনারা একটু আস্তে আস্তে কষ্ট করে দেখে নেবেন, হ্যাঁ? কারণ যদি কষ্ট না করেন আপনারা কিছু শিখতে পারবেন না। তো আচ্ছা, তাহলে ব্যানার অ্যাড করলাম। আচ্ছা, এই যে এখানে HTML ডেসক্রিপশন এবং HTML। আচ্ছা, এখন হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে কখন HTML দিব, কখন HTML দিব না। তো আমরা মাল্টিপল HTML অ্যাড করে রেখেছিলাম প্রথমবার দিলাম। HTML কখন অ্যাড করবেন, যখন ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবগুলোতেই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে যেখানে এরকম ডেসক্রিপশনের এখানে ফাঁকা একটা বক্স আছে, শুধু ফাঁকা বক্স, উপরে কোনো সিম্বল টিম্বল কিছু নাই। যেমন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে অনেক কিছু থাকে, বড় ছোট করা, ফন্ট সাইজ ঠিক করা, লিঙ্ক করা, দেখ ওগুলো যদি না থাকে, শুধু ফাঁকা এরকম একটা বক্স থাকে, তখন HTML ডেসক্রিপশন HTML লিঙ্ক সেভ করলাম। তো এখানে হচ্ছে প্রথমবার সেভ করার সময় এটা এই অংশটা আসে না, এই নামের অংশটা আসে না। তো সেভ করার পর আরেকবার এটা ক্লিক করে প্রোফাইল, তো এরপর ভিউ প্রোফাইলে দিলাম। তো এটা রেডি আমাদের প্রোফাইলটা। এই যে পরের বার যদি আমি সেভ না করতাম, এখানে ইউজার নেমটা এসে থাকতো, এখানে নাম এসে থাকা লাগে ফুল নেম। এই জন্য এটা পরবর্তীতে নিক নেমের ওই জায়গাটা ঠিক করে দিচ্ছি, হ্যাঁ। শেষ এটা, এটা কি, এটা সম্ভবত নষ্ট। তো প্রাইভেট লিখবেন হোম পেজ, বায়ো, লোকেশন। এই যে সরি বাট cannot register at this time because administrator has disabled account, new account registration. তো কোনো লিঙ্ক ওপেন করার সময় যদি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর এই ওয়ার্ডটা থাকে, বেশি কিছু খুঁজতে হবে না, এই ওয়ার্ডটা যদি থাকে তাহলে আপনারা ওই লিঙ্কটা করবেন। ওই লিঙ্কটা হয়তো হয়ে যেতে পারে ওই সময়, কিন্তু ওটা নষ্ট, প্রোফাইল আসবে না। ঠিক আছে। আচ্ছা, এটা প্রোফাইল নাই, তো দেখি ট্রাই করে দেখি। রেজিস্টার ইয়োরসেলফ, অ্যাকসেপ্ট। তো আমি বেশি লিঙ্ক না দেখাই, আপনারা কম কম করে দেখেন, কম কম করে শেখেন, হ্যাঁ। সাবমিট। তো প্লিজ ক্লিক অটোমেটিক, এটা তো মেইল যাবে, সেন্ড মেইল বলছে। মেইলটা আসছে না কেন? তাহলে সার্চ করতে পারি, সম্ভবত মেইলটা নাও আসতে পারে, অনেক সময় মেইল আসে না। এটা এটা নষ্ট,
আচ্ছা, এই লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা দেখা যাবে, এই লিঙ্কটাতে হচ্ছে কোথাও রেজিস্টার লগইন কিছু নাই। এই টাইপের হচ্ছে বায়ো লিঙ্ক। এই লিঙ্কগুলোকে বলা হয় বায়ো লিঙ্ক। এই যে ঘরে লোগো থাকবে এবং নিচে এই যে লিঙ্কগুলো থাকবে। তো এটা এখানে এইরকম আছে। তো আমরা এখন এইভাবে করব না, এটা হচ্ছে বায়ার নতুন করে বলে দিয়েছে যে যেভাবে করতে হবে আমরা ওইভাবে করবো। এখানে ওয়েবসাইটে শো করছে, কিন্তু এখানে এই যে এই অংশটুকু হচ্ছে ফুল ডেসক্রিপশনের যে অংশটুকু হাইলাইট হয়ে থাকবে, আমি এই অংশটুকু, হ্যাঁ, এই যে EFBET, এই অংশটুকু যেন দেখা যায়। তো যে বায়োলিঙ্কে কি করতে হবে, ইউজার নেমটা বাদ দিতে হবে। এই যে লাস্টের অংশটুকু স্ল্যাশের পরে অর্থাৎ অবলিকের পরের অংশটুকু ইউজার নেম, এটা বাদ দিয়ে ইন্টার দিতে হবে। তো এই লিঙ্কটা কোনো কারণে হয়তো কান্ট্রি রেস্ট্রিকশনস থাকতে পারে, দেখি। দিলাম, যাই হোক আনফরচুনেটলি আমার লোগো নিচ্ছে না এক্সটেনশনটা। আমি যেটা বলেছিলাম 2-3 বার দেখার পর যদি না হয় তাহলে পেনটা আস্তে করে অন করে দিবে। তারপর তারপর এখানে ব্রিজ, সরি, ব্রিজ হয়ে গেল। হ্যাঁ, এটা তো হচ্ছে হেভি দিয়েই করতে হবে, কিন্তু আমার সহজ ছিল না। নাহলে কান্ট্রি ব্যান দেখা, এই ইউর কান্ট্রি হ্যাজ বিন ব্ল্যাক লিস্টেড। তো দেখি অন্য কোনো কান্ট্রি দিয়ে দেখি, লিথুয়ানিয়া, যাই হোক অন্য কান্ট্রি দিয়ে ট্রাই করে দেখতে হবে। বাংলাদেশে ওই লিঙ্কটা এরকম দেখায়, এক্সটেনশন কাজ করে কিনা। কাজ করেছে, আচ্ছা, দেখি কি আসে। হ্যাঁ, এই তো হয়েছে, মেইল গিয়েছে। তো বেশ কিছু কান্ট্রির তো ব্যান দেখালেও এটা তো হয়ে গিয়েছে। এই যে অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট, হ্যাঁ, সেটা ক্লোজ করলাম। তারপর আমি আবারও দেখবো যে আমি যে লিঙ্কটা মেইল ভেরিফাইয়ের জন্য গেল কিনা। আচ্ছা, এটা খুব সহজ, এই যে ক্রিয়েট লিঙ্ক, তারপর ক্রিয়েট বায়োলিঙ্ক, এই যে বায়োলিঙ্ক এখানে ইউজার নেমটা দেবো, দেওয়ার পর সাকসেসফুলি দেওয়া হলো। ও গড, আজকে দেখি অনেক সমস্যা। এই যে অ্যাড, এই যে অ্যাড দেওয়ার পর এই যে লিঙ্কে হচ্ছে আমরা যেটা করবো, এখানে শিফট থেকে সোশ্যাল লিঙ্ক দিলাম, ইন্টারেস্ট এখানে দিলাম, আর নামের অংশ হচ্ছে আমরা দিব যে অংশটুকু হাইলাইট করা ছিল, হাইলাইট, এটা আমরা বলে দিলাম। আবার দেখেন এই যে এই অংশটুকু হাইলাইট করা ছিল, এই অংশ EFTT, এই অংশটুকু এখানে থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস হবে, লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক দিব। তো আমরা প্রথমে পিন্টারেস্টটা দিয়েছিলাম, এখন টুইটসটা দেব। আচ্ছা, টুইটস দিলাম গ্রাভেটার, করলাম। তো মোটামুটি চার-পাঁচটার মতো হয়ে গেলে চলবে। এরপর সর্বশেষ হচ্ছে আমরা লোগোটা অ্যাড করে দিই। এবং এই যে ওয়েবসাইটটা সবার শেষে আছে, এটা লোগোটা এবং ওয়েবসাইটটা সবার শেষে আছে, এটা এই যেখানে ধরে উপরে নিয়ে যাবো, লোগোটা উপরে থাকবে, মেইন ওয়েবসাইটটা লোগোর পরে থাকবে, ঠিক আছে। এগুলো আছে এগুলো যেখানে কপি করলে আমার লিঙ্কটা কপি হয়ে গেল।
ভালোভাবে চেক করে দেখাই। এরকম হবে, অনেকটাই যে ঠিক এরকম হবে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আজকের মতো এই সেশনটাই শেষ। অনাকাঙ্ক্ষিতভাবে লিঙ্কের মেইলটা আসেনি, তো মেইল না আসলে আসলে কিছু করার নেই। এটা আপনার নেট অথবা লাকের উপর নির্ভর করবে, এটা হতেই পারে, এটা খুবই কমন। তো শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন, ধন্যবাদ।